আগেকার দিনে নিয়ম ছিল কি ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হয়। জীবনের 4টি ধাপ শিখতে হতো, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই পুরো পদ্ধতিটা যেখানে থেকে শিখতে হতো এই পদ্ধতিটাকে বলা হতো গুরুকুল। রঘুনাথ দাসের গুরুদেব কে হবে? রঘুনাথ দাসের গুরুদেব হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। সোনার পালকিতে করে রঘুনাথ দাসকে বসিয়ে বাবা জ্যাঠা মিলে নিয়ে যাচ্ছে গুরুদেবের কাছে। গুরুদেব দাঁড়িয়ে আছে, আমার শিষ্য আসছে আজকে আমার কাছে। রঘুনাথ দাস পালকি থেকে নামলো, পালকি থেকে নেমে সোজা গিয়ে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে, গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব আমি এসেছি। একই রঘুনাথ, কি করছো তুমি? আগে একটা প্রণাম করে নি, তারপরে সব কথা। রঘুনাথ দাস গিয়ে গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরল। বলি জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প। জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম বাংলা ভাষায় লেখা পদ, তবে পুরোপুরি সম্পূর্ণ বাংলা নয়, পুরোপুরি বাংলা নয়। এটি এই পদটির যে ভাষা, একে মৈথিল, আস্তে কথা বলবেন না, মৈথিল অনুগামী বাংলা ভাষা বলে বলা হয়। মানে এই ভাষাটার সঙ্গে মৈথিলে একটু টান আছে, যার জন্য পদের ভাষাগুলো পুরোপুরি বাংলা নয়। দেখুন, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা। এতদিন পর্যন্ত মোর মন অন্ধকারে ছিল, গুরুদেব রূপী চন্দ্রের প্রকাশে আকাশে চাঁদ উঠলে দেহের বাইরে গায়ে আলো পড়ে, কিন্তু মনের অন্ধকার যায় না। আমার গুরুদেবের রূপী জ্ঞান চন্দ্র আমার হৃদয়ে প্রকাশ করে আমার মনের অন্ধকার দূর করেছে। জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা, জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা। আমার অজ্ঞান আধার দূর করেছে, আমার অজ্ঞান আধার দূর করেছে। ওগো জ্ঞানের বাতি জ্বালায়ে দিয়ে
সুচন্দ্র কিরণে করুণা, জ্ঞানী সুচন্দ্র কিরণে করুণা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরমো ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। তস্मै শ্রী গুরবে নমো গুরবে নমো নমো। কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। হ্যাঁ, যে কৃষ্ণ কথা বলতে পারে, গৌর কথা বলতে পারে, শিষ্যের হৃদয়ের অন্ধকার দূর করে দিতে পারে, সেই গুরু হয়। রঘুনাথ দাস যখনই গুরুদেবকে প্রণাম করেছে, গুরুদেব তুলে ধরে রঘুনাথকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই যে আমায় এত ভালো ভালো কথাগুলো বললি, বলতো বাবা এই কথাগুলো তোকে কে শিখিয়েছে? তোর বাবা না, তোর জ্যাঠা না, তোর মা না, তোর জ্যাঠাইমা না, তাহলে তুই বললি কি করে? আগে গুরুদেব আপনাকে দেখেই আমার বড় ভালো লেগেছে, আপনাকে দেখা মাত্র এই ভালো ভালো কথাগুলো আমার মন থেকে এমনি এসে গেছে। যাহারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব তাকে করিবে প্রণাম। তাহলে আপনাকে দেখে আমার এত ভালো লেগেছে। তা বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে? আগে হ্যাঁ, কিন্তু তোমার তো জমিদার বাড়ি নয় এটা, এটা তো গুরুকুল, এখানে থাকতে গেলে তো কাজ করতে হবে। তা রঘুনাথ তুমি কি কাজ করবে? কেন গুরুদেব? গোবিন্দের জন্য মালা গাঁথবো, গোবিন্দের জন্য ফুল তুলবো, ভগবান মন্দিরটা পরিষ্কার করব, ভগবানকে চন্দন দিয়ে সাজাবো। কি আহা, গুরুদেব দেখছে ছেলেটার অন্তরটা সব কাজে ভগবানের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কেন একে একটু তালিম দিতে হবে। হ্যাঁ, তালিম দিতে হয়। কোটি কোটি জন্মের যদি থাকে সুকৃতি সংস্কার, তবে তার ভাগ্যে হয় বৈষ্ণব আচার। ওই যে মায়েরা বসে আছেন, চাইলে চোর জন্ম দেওয়া যায়, চাইলে চিটিংবাজের জন্ম দেওয়া যায়, চাইলে সাধুগুরু ভক্তের জন্ম দেওয়া যায় না। এর জন্য অনেক উন্নত জমির প্রয়োজন হয়। সব জমিতে সব ফসল ফলে কি? ফলবে না। রঘুনাথ দাসকে গুরুদেবের আশ্রমে রেখে দিয়ে বাবা জ্যাঠা দুইজন ঘরে ফিরে এসছে। আর বাবা জ্যাঠা দুইজন যে ঘরে ফিরে এসছে, একদিনকে সেই গুরুদেবের আশ্রমে কে আসছে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর এসেছে। সকল আশ্রমের ছাত্ররা হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসেছে। আর সবাই যে হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসলো, হরিদাস ঠাকুরের কাছে গিয়ে বসা মাত্র হরিদাস ঠাকুরের একদম সম্মুখে রঘুনাথ দাস বসেছে। হরিদাস ঠাকুরের সামনে গিয়ে বসেছে। আর হরিদাস ঠাকুরের সামনে গিয়ে যেই বসলো, রঘুনাথ দাস বসে আছে। আর রঘুনাথ দাস একদৃষ্টে হরিদাস ঠাকুরের দিকে তাকিয়ে আছে। হরিদাস ঠাকুর বলছে, শোনো গো, যাকে তোমরা বোঝে কৃষ্ণ বলেছিলে, সেই মানুষটা তো কলিযুগে আবার এসে গিয়েছে গৌর হয়ে। কৃষ্ণ একা আসেনি, রাধারানীকে সঙ্গে নিয়ে এসেছে। ওই এসে হরিদাস ঠাকুর সকলকে শোনাচ্ছে। অষ্টম মহাজন পদাবলীকে লিখলেন, দাস বিশ্বরূপে কয়। এই গানটা আপনারা আমার জন্মের আগে থেকে শুনছেন, কিন্তু এটা কোনো কীর্তনীয় তৈরি করা বানানো গান নয়, এটা মহাজনী পদ। এই পদাবলী যিনি লিখেছেন তিনি হচ্ছেন মালদা জেলা রামকেলি নিবাসী বিশ্বরূপ দাস ঠাকুর। এটি তারই পদ। দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি নাই আর হয়। দাস বিশ্বরূপে এমন হয় কি না হয়। দাস বিশ্বরূপে কয়, এমন হয় কি নাই আর
নদী যায় তোদের এই সোনার নদী এসেছে ব্রজের মাতা, এসেছে ব্রজের মাতা, কালো চক্র আই তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে তোদের এই সোনার নদী যায় তাই গৌর হরি হরি বল তোদের এই সোনার নদী হা গৌর আমার তুমি কৃপা করো এই জগৎ জরে কৃপা আমি তোমার হলাম আমি তোমার হলাম, আমি তোমার হলাম আমি তোমার হলাম, আমি তোমার হলাম আমি তোমার রঘুনাথ দাস ছুটে গিয়ে হরিদাস ঠাকুরের চরণে পড়েছে আমি তোমার হলাম কে পায়ে পড়ে কে ঠাকুর আমি কে তুমি আগে আমার নাম রঘুনাথ বাহ বাহ তুমি রঘুনাথ আগে আপনার নাম আমার নাম হরিদাস বাহ এই জগতে কেউ মায়ার দাস গাড়ি বাড়ির দাস ছেলে মেয়ের দাস বিষয় সম্পত্তির দাস তুমি কিনা হরির দাস ঠাকুর তুমি যার নাম করলে সেই মানুষটার কাছে আমাকে একটুখানি নিয়ে যাবে হরিদাস ঠাকুর বলছে রঘুনাথ এখনো তোমার তার কাছে যাওয়ার মতো সময় হয়নি বাবা একটু অপেক্ষা করো আমি একদিনের জন্যেও যদি গৌর ভজন করে থাকি আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি যেদিন তোমার কৃপা সম্পূর্ণ হবে আমার মহাপ্রভু তোমাকে তার চরণতলে আশ্রয় দেবে হরিদাস কৃপা কইলা রঘুনাথের উপরে রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে চৈতন্য চরণ পাইবারে যার সৎ গুণে গোসাই রঘুনাথ দাস রঘুনাথ চৈতন্যে জন্মিল ভক্তি জন্মিল ভক্তি জন্মাইল বিশ্বাস জন্মাইল সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয় কৃষ্ণ ভক্তি প্রেম হয় একজন লোক 10 জন কীর্তনিয়ার কাছ থেকে কীর্তন শিখেছে বড় বড় কীর্তনিয়া কিন্তু আসরে ভালো গাইতে পারছে না মানুষ যখন গিয়ে জিজ্ঞাসা করছে যে বাবু তুমি কার কাছে শিখলে সে বলছে দেখুন আমার তো একটা গুরু নয় আমার অনেক গুরু নামগুলো বলো দেখি নাম যখন বলছে তখন সে দেখছে যাদের নাম বলছে সবাই ভালো ভালো কীর্তনের গায়ক গায়িকা তাহলে সবাই যদি ভালো ভালো গায় এ পাচ্ছে না কেন যাদের কাছে ও শিখেছে যখন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা গুরুদেব আপনারা এত ভালো গাইছেন কিন্তু আমি যখন আপনাদের শিক্ষাটা নিয়ে গাইতে যাচ্ছি আমি পাচ্ছি না
তখন সকল গুরুরা মিলে বসে ছেলেটাকে একটা মজার কথা বলল, বলে শোনো বাবা, তুমি কার কাছ থেকে শিখেছো এইটা বড় নয়, তুমি কি শিখেছো এইটা বড়। কোথা থেকে তুমি শিখলে এটা বড় নয়, কি শিখলে এইটা বড়। আপনি জীবনে কোথা থেকে শিখেছেন এটা বড় কথা নয়, আপনি জীবনে কার কাছ থেকে শিখছেন এইটা বড় কথা। দুর্যোধন পরামর্শ নিত কার কাছে? শকুনির কাছে। যুধিষ্ঠির পরামর্শ নিত কার কাছে? কৃষ্ণের কাছে। কি পরামর্শ নিচ্ছে এটা বড় নয়, কার কাছ থেকে নিচ্ছে এটা বড় কথা। তাহলে শকুনিকে কুটিল চক্রান্তকারী ব্যক্তি যিনি, তাকে শকুনি নাম আখ্যা দেওয়া হয়েছে। তাহলে কুটিল চক্রান্তকারী ব্যক্তির কাছ থেকে তুমি কি সৎ উপদেশ পাবে না। যার জন্যে 18 অক্ষৌহিনী সেনা হয়েও কুরুক্ষেত্রে একবারে বংশ ধ্বংস হয়ে চলে গেছে। নেই। রাবণ কার সঙ্গ করে? রাবণ কুম্ভকর্ণের সঙ্গ করে, ইন্দ্রজিতের সঙ্গ করে, করে তো। বিভীষণ কার সঙ্গ করে? রামের সঙ্গ করে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যদি সাধু সঙ্গ নাও হয় যেন অবশ্যই সতের সঙ্গ হয়। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সতের লোহা বোয়া ভালো, অসতের সোনা বোয়া ভালো নয়। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, মাথার ঘাম পায়ে ফেলে যদি 50 টাকা রোজগার হয়, সেই অর্থের মূল্য আছে। কেন? পরিশ্রমের উপার্জিত সম্পদ। আর লোক ঠকিয়ে যদি 50 লক্ষ টাকাও রোজগার হয়, সেই অর্থের কোনো মূল্য নেই, ওটা লোক ঠকানো পয়সা। আপনি যাকে ঠকিয়েছেন আপনি অপেক্ষা করুন। আপনি ভাবছেন আপনি জিতে গেছেন, না, সময় আপনাকে ঠকিয়ে দেবে, তার জন্য অপেক্ষা করতে হবে। ঠকতে আপনাকে হবেই, যাওয়ার জায়গা কোথাও নেই। যেদিন পৃথিবীর থেকে চলে যাওয়া হবে সমস্ত কিছুর হিসেব দিয়ে যেতে হবে। এতটুকু ফেলে রেখে যাওয়ার জায়গা থাকে না। এমনও লোক আছে যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শুয়েছে, ভগবানের নামটা জপ করছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও মরণ। আর এমনও লোক আছে যে 10 বছর বিছানায় পড়ে আছে, পায়খানা পেচ্ছাপ করে গায়ে মেখে নিচ্ছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও জীবন। এ জীবনের কি দাম? যে জীবন থেকে আপনি কিছু পাবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য বস্তু আছে। দেখুন, প্রত্যেকটা জীবের লক্ষ্য আছে। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান। শৃগালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবাদে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ আমি দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। গৌর গোবিন্দের চরণ দুখানি।
যদি না থাকে লক্ষ্য বস্তুটা ভেদ হবে কি করে? দ্রোণাচার্য অর্জুনকে বলেছিল, অর্জুন গাছের ডালে পাখিটা আছে, পাখিটার চোখে তীর মারতে হবে, ভালো করে দেখো। কি দেখছো? অর্জুন বলে, গুরুদেব আমি দেখছি একটা গাছ, তাতে একটা ডাল, তার মধ্যে অনেকগুলো পাতা, তার মধ্যে পাখি। বলে লক্ষ্য স্থির হয় নাই, আরো ভালো করে দেখো। বলে গুরুদেব গাছ নেই, শুধু ডাল, তাতে অনেক পাতা, তাতে অনেক পাখি। বলে এখনো স্থির হয়নি, আবার দেখো। বলে গুরুদেব গাছের ডালও নেই, শুধু লতা পাতা, ওর মাঝে একটা পাখি। বলে এখনো হয় নাই, আরো দেখো। বলে গুরুদেব এবারে দেখতে পাচ্ছি শুধু পাতা, তার মধ্যে পাখি। বলে না না, আরো দেখো। বলে গুরুদেব কোনো লতা পাতা ডালপালা কিচ্ছু নেই, শুধু পাখি। বলে তাও হয় নাই, আবার দেখো। বলে গুরুদেব কিচ্ছু নাই, শুধু পাখির চোখ। বলে এইবার তীরটা মারো, এইবার মারো, তবে তো লক্ষ্য ভেদ করবে। ভেদ করবে কি করে? জীবনের লক্ষ্য থাকতে হবে, জীবনকে এমনভাবে তৈরি করবে, জীবনকে এমনভাবে সাজিয়ে নিয়ে যাবে যে তুমি লক্ষ্য বস্তুর কাছে না গেলেও লক্ষ্য বস্তু তোমার সামনে এসে ধরা দিয়ে দেবে। কি হবে না? সারা জীবন প্রজাপতির পিছনে ছুটে লাভ নেই, প্রজাপতিকে ধরতে গেলে উড়ে পালিয়ে যায়। আমি বলি কি একটা ফুলের বাগান তৈরি করলে হয় না বাড়িতে? বাগানটা তৈরি করতে পারলে প্রজাপতি এমনি এসে ধরা দেয়, তখন যত খুশি দেখে নিও না। জীবনকে তৈরি করবে, জীবন এত সহজ নয়। তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো, যারা থাকার তারা ঠিক থাকবে, যারা থাকার নয় তুমি জানবে তারা কোনোদিনই থাকার জন্য আসে নাই। যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপাটা পেয়েছে, মহন্তের স্বভাব হয় তরিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। যেদিন থেকে হরিদাস ঠাকুরের কৃপাটা পেয়ে গেছে, হ্যাঁ, রঘুনাথ দাসের মন একবারে গৌর চরণে চলে গিয়েছে। আস্তে একটা জিনিস চিন্তা করুন, যারা ভাগবত পাঠ শুনতে যান দেখবেন যিনি পাঠক তিনি বলেন ভাগবত কে শুনিয়েছিল? পরীক্ষিত মহারাজ শুনেছিল। কে বলছিল? সুখদেব গোস্বামী বলছিল, তাই তো? সুখদেব গোস্বামী বক্তা, পরীক্ষিত মহারাজ শ্রোতা। কদিন ধরে বলেছে? 7 দিন, সকলের মুখস্থ। আরেকবার চিন্তা করুন, ভাগবত কিন্তু মর্তের মাটিতে 2 বার প্রকাশ হয়েছে। আরেকবার প্রকাশ হয়েছে কোথায়? নৈমিষারণ্যে, যেখানে সুত গোস্বামী বক্তা, 60,000 ঋষি তারা শ্রোতা। 60,000, কারো বয়স 10,000 বছর, কারো বয়স 20,000 বছর, তারা শুনছে। বলছে কে? 7 বৎসরের ছোট্ট শিশু সুত গোস্বামী পাদ। হ্যাঁ, এমনও ঋষি সেই ভাগবতের সভায় বসে আছেন যিনি রামচন্দ্রের বিয়েতে বরযাত্রী গিয়েছেন, তিনি শুনছেন ভাগবত। সুত গোস্বামী বক্তা, শ্রোতা কত বললাম? 60,000। এখানে কত শ্রোতা? 600। কত ক্যাচ মেচি? হ্যাঁ, 60,000 শ্রোতা বসে আছে। মাইক মেশিন ফেশিন কে? অ্যালোসিস ফ্যালোসিস, তাও তো মাইকই নেই, আর কিসের সাউন্ড? হ্যাঁ, 7 বছরের ছেলের গলায় কত জোর থাকতে পারে? 60,000 লোককে ভাগবত শোনাচ্ছে। একবার চিন্তা করলেন না, যেখানটায় বসে ভাগবতটা শোনা হচ্ছে জায়গাটার নাম কি বলে গেলাম? নৈমিষারণ্য। অরণ্য মানে বন। নিমিষ থেকে নৈমিষ শব্দটা এসেছে। নিমিষ শব্দের এক পক্ষান্তর বহুলিঙ্গের দ্বিতীয় বাচক বিশেষণ নৈমিষ। নিমিষ মানে চোখের পলক। নিমিষ থেকে নৈমিষ শব্দ, যেখানে গুনতিরও বেশি চোখের পলক আছে। 60,000, তাহলে 60 দুগুণে 6 দুগুণে 12, 1,20,000 চোখ। 1,20,000 চোখ তাকিয়ে আছে একজনের দিকে। পরিবেশটা এত নীরব, একজনের চোখের পলক পড়লেও শব্দ পাওয়া যায়, তাকে নৈমিষারণ্য বলা হয়। তোমরা বসে কে চপ খাবে, কে পেঁয়াজি খাবে, কে চোঙা খাবে, কে কি কি খাবে, সব গল্প।
হরি নামে বসে যত গল্প, হ্যাঁ ওরে গল্প রে। দেখো এখনো গল্প, এখনো করে দেখো, আমার দিকে দেখো না, দেখো হ্যাঁ কি গল্প একবারে ভাবা যায়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, গৌর চরণে মন তো চলে গিয়েছে অনেক আগে, দেহটা পড়ে আছে, শুধুমাত্র গৌরের জন্য ব্যাকুল। আর এই যে গৌরের জন্য ব্যাকুল হয়েছে, বাবা জ্যাঠা পরিবারের সকলে চিন্তায় পড়ে গেছে, ছেলেটা কি সত্যি সত্যি চলে যাবে? না না না, ওকে 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 আটকে রাখতে হবে, ওকে আটকে রাখো গো, ওকে আটকে রাখো। কি করে আটকে রাখবো? ওকে একটা বিয়ে দাও। যৌবনে পা দিয়েছে রঘুনাথ, রঘুনাথকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে রঘুনাথকে ঘরে সুন্দরী স্ত্রী এনে দাও। যদি সুন্দরী স্ত্রী এনে দাও তাহলে কি হবে? রঘুনাথ গৌর ভুলে যাবে, 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 ভুলে যাবে। চারদিকে রঘুনাথের জন্য মেয়ে দেখতে, দেখো 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 দেখো, সবাই মিলে খোঁজ করো, রঘুনাথের জন্য উপযুক্ত পাত্রী সন্ধান করো। সবাই মিলে রঘুনাথের জন্য উপযুক্ত পাত্রী সন্ধান করছে। প্রত্যেক দিন রঘুনাথ দাসের গৃহে একটি বিধবা মা আসতো রঘুনাথ দাসের ঘর পরিষ্কার করার জন্য। যে মায়ের নাম ছিল রেবতী দাস, তার একখানি সুন্দরী মেয়ে ছিল, মেয়েটির নাম হচ্ছে কমলা। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, রঘুনাথ দাসের বাবা জ্যাঠা যখনই রেবতীকে দেখেছে মনে পড়ে গেছে মেয়ে একটা আছে ওর, ওকেই বিয়ে দিয়ে আনতে হবে। কেন গরিবের মেয়ে যেমন বলবো তেমন চলবে, কি তাই না? রেবতী, কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার বাড়িতে একটু যাবো। জমিদার মশাই যাবেন? আমার মতো গরিবের বাড়িতে আপনার মতো জমিদার যদি যায় তাহলে আমার তো জনম ধন্য হয়ে যাবে। বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় খুশি হয়। জমিদার মশাই এসেছেন পালকিতে করে, এসে রেবতী দাসের বাড়ির দরজায় দাঁড়িয়েছেন। মেয়েটি এসেছে, মা প্রণাম করো, জমিদার মশাই এসেছে। কমলা বেরিয়ে এসে দুই ভাইকে প্রণাম করছে, দুই জমিদার মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। শোনো কমলা, তোমায় একটা কথা বলবার জন্য এলাম। কি কথা? আগে বলুন না। বলছিলাম কি, একটা অনুরোধ করব, রাখবে মা? বলো কি অনুরোধ? হাতটা বাড়িয়ে। যেই হাতটা বাড়িয়ে দিয়েছে জমিদার মশাই, দুই ভাই কমলাকে বলছে, মা তুমি যাবে আমাদের ঘরে, আমাদের ছেলের স্ত্রী হয়ে, আমাদের পুত্রবধূ হয়ে। মেয়েটার চোখে জল এসেছে। কেন? মানুষ এক কাঁধে আনন্দে, এক কাঁধে দুঃখে, আজকে আনন্দে কাঁদছে। রঘুনাথের মতো এহেন মানুষকে, এহেন পণ্ডিত, এহেন সুপুরুষ জমিদার, তাকে আমি স্বামী হিসেবে পাবো, এ কি আমার কম সৌভাগ্যের কথা? এ কি আমার কম বড় সৌভাগ্যের কথা? এই যেই কথা বলেছে, দুই ভাই মেয়েটিকে ডেকে বলছে, জানো তো মা, তোমাকে কোনো কাজ করতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না, ঘর গুছাতে হবে না, তুমি শুধু একটা কাজ করবে। কি করবে? তুমি তোমার রূপ দিয়ে, যৌবন দিয়ে, দেহ দিয়ে, মোহ দিয়ে, মায়া দিয়ে রঘুনাথকে আটকে রাখবে, রঘুনাথ যেন ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনারা কি বলছেন? না 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 না, এই বলতে পারেন না। শুনুন, রঘুনাথ যদি নেশা করত আমি ছাড়িয়ে দিতাম, রঘুনাথ যদি অসৎসঙ্গ করত আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু রঘুনাথ তো গৌর ভজন করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে?
মা তুমি যে কথা দিলে, তুমি যে কথা দিয়েছো তুমি যাবে আমাদের ঘর। মেয়েটা মনে মনে ভাবছে আমার স্বামীকে তো আমি বেঁধে রাখতে পারবো না, ও তো গৌরচরণে যাবে। আচ্ছা আমার স্বামী যদি গৌরচরণে চলে যায় আমি কি পড়ে থাকবো? ও তো আমাকেও নিয়ে যাবে। তাহলে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ সুযোগ, মহাপ্রভুর চরণ পাওয়া। আমি এখন হ্যাঁ বলে দেই, ঠিক সময়ে আমার স্বামীকে আমি পাঠিয়ে দেবো আর আমিও গৌরচরণে চলে যাব। এই যে মায়েরা বসে আছেন সকলে মনে রাখবেন, যারা বসে রয়েছেন আজকে কীর্তন শুনছেন, ডাক্তার স্বামী, মাস্টারমশাই স্বামী, বড় ব্যবসায়ী স্বামী, অনেক ধন সম্পদ আছে, এরকম স্বামী আপনারা ভগবানকে চান। কিন্তু জানবেন কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত স্বামী যে পেয়েছে সেই মায়ের জনম ধন্য, সেই মায়ের ভাগ্য ধন্য। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা আছে কিছু, মরম অভিক্লেশ, জুড়ায় মনেরও ব্যথা, পুরায় মনেরও কথা, শেষ হয়ে হইল না শেষ। যার স্বামী তার স্ত্রীর হাত ধরে গৌরচরণে নিয়ে যায় সেই তো স্বামী। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবী কি জানতো না মহাপ্রভু থাকবে না? জানতো। এই আলোচনাগুলো আপনাদের এদিকে হয় না, দক্ষিণ 24 পরগনায় এই আলোচনা শুনতে চায় না। দক্ষিণ 24 পরগনা কীর্তন মানে জানে যে কিছু কথা হবে, কিছু গান হবে, যদি একটু নাচতে পারে গায়ক তাহলে খুব ভালো হয়। নিচে গিয়ে টেয়ে বাড়ি চলে যাবে। আসল বৈষ্ণবীয় রসের যে কথা, সে কথা মানুষ শুনতে চায় না। আপনাদের এখানে শুধু না, বেশিরভাগ জায়গাতেই মানুষ আগ্রহ প্রকাশ করে না গাইতে গেলে। তবে নদিয়া মুর্শিদাবাদ কিছুটা আগ্রহ প্রকাশ এখনো করে রেখেছে বলে কীর্তনটা বেঁচে আছে। ওরা যেদিন থেকে আগ্রহ হারিয়ে দেবে কীর্তনও শেষ হয়ে যাবে। ওরা না আগ্রহ দেখালে কেউ শুনবে না। আপনারা কি ভাবলেন বিষ্ণুপ্রিয়া দেবী জানতো না মহাপ্রভু থাকবে না? সত্যি জানতো, জানতো যে আমার স্বামী থাকবে না, এ চলে যাবে। এ তো আমার জন্য নয়, এ সবার জন্য। যখন বিয়ে হতে মহাপ্রভু যাচ্ছে, বর কি প্রথমে গিয়েই বিয়ের মণ্ডপে ওঠে নাকি? আগে একটু বসার জায়গা দিতে হয় না? তারপরে তো লগ্ন এলে যায়। মহাপ্রভুকে যেখানে বসতে দেওয়া হয়েছে সেইখানে পাশ থেকে একটা পাতা নিয়ে, মণ্ডপটা সাজানো আছে তো, একটা পাতা পেড়ে নিজের চোখের কাজল দিয়ে মহাপ্রভু লিখে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া আমি কিন্তু সংসারে থাকবো না, এখনো সময় আছে, তুমি বিয়েটা ভেঙে দাও। পাতাটা মুড়িয়ে কার হাতে দিয়েছে? বিষ্ণুপ্রিয়ার সই, কাঞ্চনার হাতে। কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার কাছে নিয়ে যেতে যেতে পথে দাঁড়িয়ে একটু খুলে দেখছে, দেখি তো কি লেখা আছে। খুলে দেখে বিষ্ণুপ্রিয়াকে গিয়ে বলছে, তুই আগে এই বিয়ে বাতিল কর, সারা জীবন কাঁদতে কাঁদতে দিন যাবে তোর, তোকে লোকে দোষী করবে, তুই তো অপয়া হয়ে যাবি, তুই কুলোটা হয়ে যাবি, তুই দ্বিচারিণী হয়ে যাবি। ওরে তোর স্বামী ঘরে থাকবে না, এখন থেকে লিখে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া বলে, আমি জানি সে ঘরে থাকবে না। তাহলে জানতে জানতে তার স্মৃতিতে সিঁদুরটা দিবি, তার দেওয়া সিঁদুর তুই তুলবি কেন? বলে জানতে জানতে তার দেওয়ার সিঁদুরটা স্মৃতিতে নেব কেন জানিস? জগতের যত মেয়ে মানুষ, যত নারী, যত মা, সকলে যতই আমাকে গালমন্দ করুক, যতই কটু কথা বলুক না কেন, মহাপ্রভুর নামে সিঁদুর পরবার অধিকারটা কোনো নারীর থাকবে না, শুধু বিষ্ণুপ্রিয়ার থাকবে। এই জন্যই তো করব, এই জন্যই তো ভালোবাসবো। প্রভু ইচ্ছা ছিল চিতে এই প্রেম আশা দিব, মাতাইব ধরাধাম, চলিয়া যাইবে তুমি পড়িয়া রব। এই অভাগিনীর পুরিল না মনো,
আমি ডুবিব মরিব গৌর বলিয়া, গৌর বলিয়া প্রাণ মোর রহে দেহ না সহে, যাতনা সহিতে নারিয়া, যাতনা সইতে নারিয়া। তোমার সাত সনে মোরা দুজনে দুজনে এই সংসারের মাঝে আসি, মাঝে আসি, দুঃখের তরি আমি বইয়া যাইব, হইয়া যাইব। তুমি সুখের আসনে বসি, সুখের আসনে বসি। গলয়ে পাথর কেহ নাহি চায়, সকলে কাঁদে হা গৌর বলিয়া, গৌর বলিয়া বিষ্ণু প্রিয়া কাঁদে স্থির নাহি বাদে, তীর নাই বাদে। ওগো পাষাণ গেল যে গলিয়া, পাষাণ গেল যে গলিয়া। এই অধৈনী প্রাণে অভাগিনী হইয়া রহিব তোমার চরণ পাশ, চরণ কাঁদিতে কাঁদিতে মোর জনম যাইবে, জনম যাইবে। ওগো কাঁদিছে এলোচন দাস, কাঁদিছে কাঁদিছে এলো সকলে জানেন তো আপনারা, সবাই যখন গৌর দেখার জন্য ছুটে চলে গিয়েছে, মহাপ্রভু অনুমতি দেয়নি বিষ্ণুপ্রিয়াকে, তুমি যাবে না, বাকি সবাই যাবে। কি নিমাই সন্ন্যাসে হয় না, সবাই চলে গিয়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে, বিষ্ণুপ্রিয়া পড়ে আছে, একা একা বসে কাঁদছে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, কেউ নেই নবদ্বীপে। এমন সময় এসে দরজার বাইরে টোকা দিয়ে ডাকছে বিষ্ণুপ্রিয়া, কে কে? আমি মহাপ্রভু, দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে, গৌর হরি, সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল, তুমি আমার কাছে ছুটে এলে। না না, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে আছে সে গৌর হচ্ছে গৌণ, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। তাহলে আমার যেতে দিলে না কেন? কেন দেইনি জানো? সবার থেকে দূরে না করলে তোমাকে মনের কথাটা বলবো কি করে? আমার অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। দেখবেন পদে আছে, জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। রঘুনাথ দাসের বিয়ে হয়ে গেছে, সকলে আশীর্বাদ করে রঘুনাথকে ফিরে চলে গেছে। ফুলশয্যার ঘরে স্ত্রী বসে আছে। রঘুনাথ দাস যখনই ঘরে প্রবেশ করল, রঘুনাথের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে। রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে, দেখো কমলা, তাকিয়ে দেখো, আজ আমাদের ফুলশয্যা, পালঙ্কটা ফুল দিয়ে সাজানো হয়ে আছে। বলে হ্যাঁ, শোনো, মানুষ যেদিন ফুলের ওপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের ওপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। তুমি কোনটা চাও? যেই কথা বলেছে তখন রঘুনাথ দাসের স্ত্রী বলছে, আমি চাই ফুলটা মালা হয়ে তোমার গলায় থাকুক। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে, আমায় কিছু দেবে না? হ্যাঁ, আস্তে আস্তে। মানুষ যখন মরে যায় তাকে খই ছড়িয়ে নিয়ে যায়,
অনেকে গোবর জল দিয়ে উঠোনটা পরিষ্কার করে, যেখানে মরা থাকে সেইখানে। এর দুটো যুক্তি আছে। বিজ্ঞান বলে যে মানুষ যখন মারা যায় তার দেহ থেকে নানা রকম রোগ জীবাণু নির্গত হয়, ব্যাকটেরিয়া আছে না, ভাইরাস, সমস্ত নির্গত হয়। তা গরুর গোবরে সেই শক্তি আছে যত রকমের জীবাণুকে ধ্বংস করতে পারে। তাই গোবর জল দিয়ে উঠোনটা সুন্দর করে বুলিয়ে দেওয়া হয়, গোবর জলে ছড়া দেওয়া হয় যাতে সমস্ত জীবাণু নাশ হয়ে যায়। কিন্তু শাস্ত্র অন্য কথা বলে। শাস্ত্র এই কথাই বলে যে গরুর গোবর একটা গাভী মাতা, যে গাভী গোবিন্দের প্রিয়, গোবিন্দের কাছে থাকে, তাহলে গাভী যদি গোবিন্দের এত প্রিয় হয়, গাভীর গোবর থেকে জলের সঙ্গে মিশিয়ে সেই জল ছড়া দিলে মানুষের মুক্তি লাভ ঘটে। তাহলে একবার ভেবে দেখুন যে গাভী গোবিন্দের কাছে আছে তার গোবরও পর্যন্ত মানুষকে মুক্তি দিতে সাক্ষাৎ স্বয়ং কর্ম করে যাচ্ছে, গোবর পর্যন্ত সেই কাজটা করে। তাহলে যে গাভী আমাদের ঘরে আছে সে গোবিন্দের কত প্রিয় পাত্র, তার সেবা করতে পারলে না জানি গোবিন্দ চরণ অনায়াসে লাভ করা যায়। এই জন্য গাভী সেবা মানে শুধু গোমাতা সেবা নয়, গাভী সেবা মানে গোবিন্দকেও সেবা করা। গাভীর অঙ্গ মাঝে সেও তো রয়েছে। হ্যাঁ, দেখবেন যত বৃন্দাবনের গোজো মায়েরা আছে সবার বাড়িতে গোশালা আছে, গরু গাভীকে লালন পালন করে। গরুর গলায় তারা দড়ি পর্যন্ত দেয় না। কেন? গরুর গলায় দড়ি দিলে তাদের বিশ্বাস আমাদের গোবিন্দ কষ্ট পাবে, তাই গরুর গলায় দড়িও তারা দেয় না। হ্যাঁ, গোবিন্দের প্রিয় পাত্র এতটাই প্রিয় তার গোবর পর্যন্ত মানুষের মুক্তি দিতে কাজে লেগে যায়। কতটা প্রিয় সে হয়েছে গোবিন্দের কাছে, এটা ভেবে দেখতে হয়। এটা ভাবতে গেলে রাত্রি প্রভাত হয়ে চলে যায়। হ্যাঁ, গরুর গোবরের যে মূল্য আছে, আমরা মানুষ হয়ে আমাদের জীবনের সেই মূল্য আমরা নির্ধারণ করতে পারিনি গোবিন্দ চরণে। হ্যাঁ, হাতটা বাড়িয়ে দিয়েছে, আর যখনই হাতটা বাড়িয়ে দিল রঘুনাথ দাস বলছে কিছু দাও। রঘুনাথ দাসের স্ত্রী বলছে তোমাকে যদি দিতে তো আমার তো দেওয়ার কিছু নেই, তবে একটা জিনিস দিতে পারি। কি জানো? নারী জাতির জীবনে সব থেকে বড় হচ্ছে তার সম্মান। আমার এই চরিত্র, আজ থেকে আমার এই সম্মানের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশব, তুমি রবে নীরবে হৃদয় মম, তুমি রবে নীরবে নিবিড় নিশীথ পূর্ণিমা নিশীথে নিশম, তুমি রবে নীরবে। রঘুনাথ দাস বলছে আমি তোমার কাছে এসব চাই না, একটা জিনিস আমি চাই, আমাকে একটা অনুমতি দিতে পারো? কি অনুমতি? ওই তাকিয়ে দেখো, আমি তোমার কাছে চাইছি আমি গৌর বরণ গৌর বরণ করি ধার, রুদ্ধরি হৃদয় গৌর হরি বল, আমি রাখব হিয়ার মাঝে গৌরাঙ্গের ভূষণ
গোড়া গোড়া লিখব ওই না সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি সাপের মাথায় পড়ে তবে মণি সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতি সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল যদি গরুর শিঙের মাথায় পড়ে তবে গোরোচনা সৃষ্টি হয়। সেই গোরোচনা দিয়ে লিখব গৌর বরণ গোরোচনায় গোড়া গোড়া লিখব গোড়া গোড়া লিখব আমি গৌর বলে আমি গৌর বলে ভেসে যাব সেই সোনা 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 নদিয়া আমি গৌর বলে ভেসে যাব তাই সোনার নদিয়ায় কুলের মূল উপাধিয়া আমি ভাসাইব গঙ্গার জলে অগকুলে উপাদিয়া ভাসাইব গঙ্গার জলে আমি গৌর বলে 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 জীবন যৌবন সব সপিব চরণ তলে আমি গৌর বলে জীবন সমর্পিব চরণ তলে বলি আমার আর কি আছে আর কি দেব উলুধ্বনি আমার কি আছে আর কি দেব তুমি যা দিয়েছ তাই তো দিলাম আমার আর কি আছে আর কি দেব আমি নিলাম নিলাম শরণ নিলাম আমার আর কি আছে আর কি দেব তুমি যা দিয়েছ তাই তো চরণে দিলাম আমার আর কি আছে আর কি দেব ওগো গৌর তোমার হলাম বলে আর কি আছে আর কি দেব ওগো এ জন্মে নয় জন্মে জন্মে হরি হরি বল। আর কি আছে আর কি দেব আমার আর কি আছে আর কি বা দেব আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে রঘুনাথ দাসের স্ত্রী দরজাটা খুলে দিয়েছে, যাও চলে যাও। রাতের অন্ধকারে দরজা খুলে দিয়েছে। জগতের মাটিতে বিশ্ব রেকর্ড। ফুলশয্যার রাত্রিতে নিজ স্ত্রী দেহ সুখ ভোগের আশা বাদ দিয়ে তার স্বামীকে গৌর চরণে পাঠিয়ে দিচ্ছে। এটাই সনাতন ধর্ম, এটাই ধর্ম।
পৃথিবীতে যত ধর্ম আছে সবাই বলে ভোগ করো, সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো। ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। দেবাদিদেব মহাদেবের ছবি তো সেটাই প্রমাণ করে। দেব আদিদেব, যিনি দেবতাদের দেবতা, তিনি পর্যন্ত বাঘছাল পরে বসে আছে, সোনাদানা গায়ে নাই। তিনি দেখিয়ে দিচ্ছেন ভারতবর্ষের মানুষ শুধু নয়, ভারতবর্ষের দেবতারাও ত্যাগের প্রতীক, ভোগের প্রতীক নয়। রঘুনাথ দাস ছুটতে ছুটতে চলে গিয়েছে মহাপ্রভুর কাছে। মহাপ্রভু কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। প্রভু, আমি এসেছি, আমি 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 এলাম, তোমার চরণে এলাম। একটা আশ্চর্য জিনিস লাগেন, আসতে কেউ আমার কথায় কেউ রাগ করবেন না। 144 বৎসর পর প্রয়াগরাজে মহাকুম্ভ হয়ে গেল। যাদের ভাগ্য খুব সুপ্রসন্ন তারা সকলে গিয়ে ডুব দিয়ে এসেছে কুম্ভে। কি শুধু হিন্দু কেন, অনেক মুসলমানও গিয়ে ডুব দিয়েছে নাকি? এখানে কেউ গিয়েছেন নাকি? হাত তুলুন নাকি কুম্ভে ডুব দিতে? জান নাই? যাক, তাহলে তো এখানের লোকের ভাগ্য আরো ভালো। না না, আমি আপনাদের কি বলছি, আমি নিজেই তো যাই নাই। গান করবো না কুম্ভে যাব? গোটা ভারতবর্ষ থেকে 60 কোটি মানুষ কুম্ভে ডুব দিতে গেছে। তাহলে এই যে 60 কোটি মানুষ কুম্ভের জলে ডুব দিয়েছে, 45 দিন ধরে কুম্ভ স্নান হয়েছে। 45 দিন। তাহলে যে জায়গাটায় স্নান হয়েছে, এত বড় পুরো জায়গাটা ময়লা হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। এই 60 কোটি মানুষ, তাদের যে এই আবর্জনা, এত জনসমাগম, এই 22 কিলোমিটার পুরো জায়গাটা, এই এত জনসমাগম, এত ময়লা আবর্জনা পরিষ্কার করবার জন্যে উত্তরপ্রদেশের সরকার কর্মী নিয়োগ করেছিল, সাফাই কর্মী। কত জানেন সংখ্যাটা? 15,000। 15,000 লোক নিয়োগ করা হয়েছে। হ্যাঁ, 15,000। মকর সংক্রান্তিতে এবছর আপনাদের দক্ষিণ 24 পরগনা গঙ্গা স্নান হলো, মকর সংক্রান্তি স্নান, কপিল মুনির আশ্রম। কত লোক হয়েছিল জানেন? 1,25,000 মাত্র। বললাম কেন মাত্র বলছি? 60 কোটির কাছে মাত্র 1,25,000। 1,25,000 লোক স্নান করেছে। 1,25,000 লোক কপিল মুনির আশ্রমের চারদিকে ঘুরে স্নান করে তারা মেলা উদযাপন করেছে। ফিরে আসার পরে আমাদের সরকারকে ওই প্রাঙ্গণটা পরিষ্কার করবার জন্য কত লোক নিয়োগ করতে হয়েছিল জানেন? 6,000 সাফাই কর্মী। ওখানে লেগেছে 15,000। আশ্চর্য কেন জানেন? আমি দেখলাম খবরটা, দেখে টিভিতে আমি খুব আপ্লুত হয়েছি, নিজেকে বড় গর্ববোধ অনুভব করি যে আমি এই মাটিতে জন্ম নিতে পেরেছি। এই জন্যই, হ্যাঁ, কারণ আমি তো ভারতবর্ষের মধ্যে ঢুকে নেই, ভারতবর্ষ আমার মধ্যে ঢুকে পড়েছে। সমস্যাটা অনেক আছে আর কি। কারণ যে ভারতবর্ষের মধ্যে থাকবে সে মাঝে মাঝে পাকিস্তান খেলায় জিতলে বোম টোম ফাটায়, আমি দেখতে পাই। ভারতের খায়, ভারতে ঘুমায়, কিন্তু যেই পাকিস্তান 6 মেরে জিতে গেল, এরা দেখি ফটকা বাড়ি ফাটাচ্ছে। কি রে, পাকিস্তান জিতলো, তোরা বোম ফাটাস কিসের জন্য? বলে আমাদের আনন্দ হচ্ছে। ওই জন্যে আমি ভারতবর্ষের মধ্যে নেই, ভারতবর্ষ ঢুকে পড়েছে আমার মধ্যে। এই 15,000 সাফাই কর্মী পুরো মেলা প্রাঙ্গণটা পরিষ্কার করেছে 3 দিন বসে। তাহলে 3 দিন বসে যদি পরিষ্কার করে, তাহলে 15 গুণিতক 3 কত হচ্ছে? 45,000 লোক শ্রম দিয়েছে। আশ্চর্য হয়ে গেছি, এই 15,000 লোককে এক আসনে বসিয়ে, যদিও আমরা সেই মতের সেই পথে নয়, এক আসনে বসিয়ে সবার সামনে পাতা দিয়ে, সবার গলায় মালা পরিয়ে দিয়ে, কপালে চন্দন দিয়ে, এই 15,000 মানুষের সঙ্গে একসঙ্গে বসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি দুপুরবেলার আহারটা করছেন। এটাই সনাতন ধর্ম, এটাই
যে ধর্ম মালিক আর লেবারকে আলাদা করে না, কর্মচারীর আসনে বসে মালিক খায়, একেই তো সনাতন ধর্ম বলা হয়। সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান, এটাই তার প্রমাণ। কি কালী পুজোয় ঠাকুর মশাই মন্ত্র বলে না, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। আরে আমাদের পাড়ার পুজো, বাহাদুরপুরের গ্রামের পুজো, আপনি সবার মঙ্গল বলেন কি? বলুন যে গ্রামের মঙ্গল, বলে না সবার মঙ্গল। এটাই সনাতন ধর্ম, যে ধর্ম সকলের মঙ্গল চায়। পৃথিবীতে সব ধর্ম বলে তুমি নিজের মঙ্গল করো, সনাতন ধর্ম বলে তুমি সবার মঙ্গল করো। সবাই যদি ভালো থাকে তুমি নিজে ভালো থাকবে, তোমার কষ্ট দূরে যাবে, তোমার দুঃখ দূরে যাবে। রঘুনাথ দাসকে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে, রঘুনাথ তুমি ঘরে যাও, এখনো তোমার সময় হয়নি। আর শোনো, স্থির হয়ে যা ঘরে যাও, না হও বাতুল, বেশি কথা বলবে না। ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল ধরে, স্থির হইয়া ঘরে না করিবে লোক দেখাইয়া, ভগবান বৈরাগ্য না করিবে, অগো লোক দেখাইয়া, ওগো যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, ওগো অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরি হরি রাতে কৃষ্ণ তোমার করিবে উদ্ধার। রঘুনাথ দাস ছুটে গিয়ে মহাপ্রভুর কাছে বলছে, প্রভু যার জন্য আমি তোমার কাছে আসতে পারলাম সে হচ্ছে আমার স্ত্রী, তাহলে ওর জন্য কিছু একটু বলে দাও। হ্যাঁ ওর জন্য বলবো তো, শুধু ওর জন্য কেন, জগতের সব মায়েদের জন্য বলবো। হাতে কাজ মুখে হরি নাম তোমরা সদাই করিবে, মুখে নাম সদাই করিবে, ওগো তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। হরি হরি ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ দাস ঘরে ফিরে এসেছে। আমি শুরুতে বলছিলাম সাধু সঙ্গ, রঘুনাথ দাস কৃষ্ণ ভক্ত, রঘুনাথ দাসের ছোঁয়া পেয়ে, রঘুনাথের মতো গৌর ভক্তের ছোঁয়া পেয়ে রঘুনাথের স্ত্রী তার স্বভাবটাও পরিবর্তন হয়েছে। তাকিয়ে দেখুন না, যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। ও গো রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে
নয়ন জলে বদন ঝুরে আমার রঘুনাথ যখন গৌরের নয়ন জলে বদন জুড়ে যে যুগল ভজন রে যুগল ভজন রে যে যুগল ভজন রে যুগল ভজন রে যুগলতে হয় ভাই যুগল ভজন রে যুগলতে হয় ভাই যুগল ভজন রে যুগলতে হয় ভাই এবার যুগল ছাড়া গতি নাই যুগল ছাড়া গতি নাই সকাল থেকে সন্ধে পর্যন্ত রাজ্য পরিচালনা করে সন্ধেবেলা রাজ্যের সকলকে নিয়ে আসতে রাজা যদি ঋষি হয় সে তো রাজর্ষি দেবতাদের মধ্যে যে ঋষি দেবর্ষি মহত্বের মধ্যে যে ঋষি সে তো মহর্ষি যে ট্রেনটা প্রত্যেক দিন ছুটে যায় লাইনের ট্র্যাক ধরে ট্রেনটার ইঞ্জিন যদি ঠিক থাকে তাহলে বাকি বগিগুলো ঠিকঠাকভাবেই চলতে থাকে রাজ্যের যে রাজা রাজ্যের যে জমিদার সে যদি ভক্তিমতী হয় সে যদি ভক্তি পথে থাকে রাজ্যের প্রজারাও সকলে ভক্ত হবে সেই পথের অনুগামী কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাজ্য পরিচালনা করে আর সন্ধ্যেবেলা রাজ্যের সবাইকে নিয়ে একসঙ্গে করে রঘুনাথ দাস বসে পড়েছে কাউকে বাদ দিয়ে নয় সকলকে একসঙ্গে করে বসে সকলকে কাছে ডেকে আপন মনে এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো কীর্তন জগতে এই গান আপনাদের সকলের চেনা সুরে মাধা এই গান যে রাগের উপর সাজানো আছে এই রাগটার নাম হচ্ছে রাগ দরবারি খুব সুন্দর এই গানের ছোঁয়া এত সুন্দর কীর্তন সম্রাট শ্রদ্ধেয় ঈশ্বরের চরণ পেয়েছেন যিনি প্রাণগোপাল গোস্বামী লেখা এই গান এসো ভাই নাম হরি নাম গায় কৃষ্ণ নাম হরি নাম এসো কৃষ্ণ নাম
বলো হরি হরি নাম করো ভাই, হরি নাম করো। তোমাদের হাতে ধরে বলি করো হরি নাম, পায়ে পড়ে বলি করো হরি নাম। হরি নাম না হরি না হরি সদা হরি বলো হরি তোরে যাবে জীবন তোরি রাহ না কৃষ্ণ হরি এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম হরি হরি বল। নাম গায় কৃষ্ণ হরি নাম এসো ভাই হরি নাম করো ভাই, হরি নাম করো হরি নাম করো করো হরি নাম করো হরি নাম হরি নাম। হরি রাতের অন্ধকারে রঘুনাথ দাস শুয়ে আছে ঘরের মধ্যে পালঙ্কের উপরে। হঠাৎ করে স্বপ্ন দিয়ে কে যেন ডাকা দিয়ে বলে, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। ওরে আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? চলে আয় আমার কাছে। প্রভু তুমি কোথায় আছো? উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি বলে একটা জায়গা। চলে আয় সেইখানে। রঘুনাথ দাস গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ল। আর যেই চরণে পড়েছে নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরা আইলি দিদি দর্শন। ওগো ভালো হইল চোরা লাইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্ত বনে। উলুধ্বনি। যদি ক্রীড়া ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 মহে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। শুনিয়া আনন্দিত হইল রঘুনাথের মনে। সেইখান থেকে এখনো পর্যন্ত দেখবেন চিড়ে মহোৎসব হয়, চিড়ের মেলা পানিহাটিতে। এই রঘুনাথ দাস প্রথম চালু করেছে।
সেই দণ্ড মহোৎসব, সেই চিড়ে, হ্যাঁ, দই চিড়ে দিয়ে সুন্দর করে মেখে সকলার কাছে গিয়ে সকলকে দিয়ে একসঙ্গে করে সেই চিড়ের মহোৎসব, চিড়ের মেলা এখনো পর্যন্ত চলছে, আজও পর্যন্ত হয়। হ্যাঁ, এবং এই যে মায়েরা যে মালসা দিচ্ছ, এইখান থেকে চিড়ে মালসা প্রথম সৃষ্টি হয়েছে। এই রঘুনাথ দাস প্রথম চালু করেছে। একসঙ্গে সাজিয়ে সুন্দর করে ভগবানকে দু রকমের মালসা দেয়া হয়, একটা কাঁচা মালসা, একটা পাকা মালসা। এটা তোমাদের দক্ষিণ 24 পরগনায় বেশিরভাগ জায়গায় দেওয়া হয়, ওটাকে বলে কাঁচা মালসা মানে চিড়ে। আর পাকা মালসা বেশিরভাগ উত্তর 24 নদীয়ার দিকে দেওয়া হয়, ওই দিকে ওকে পাকা মালসা বলা হয়। পাকা মালসা মানে অন্নভোগ, বুঝেছো? একটা মালসার মধ্যে একদম উচ্ছে থেকে চাটনি মিষ্টি পর্যন্ত থাকে, একদম 51টা পদ। ওটা অনেক ব্যয় সাপেক্ষ, অনেক খরচের ব্যাপার, ওটা অনেক খরচা। ওটা কমিটিরা বললে কমিটিরা করতে পারবে না। ওটা যাদের বাড়ির মালসা, সেই বাড়ির মায়েরা রান্না করে ঢাকা দিয়ে ভগবানের মন্দিরে নিয়ে আসে, তারপরে ভোগ হয়। হ্যাঁ, 64 মহন্তের ভোগ যেখানে হয় সেখানে ওই মালসা দেওয়া হয় ভগবান। যাই হোক, এবার নিয়ে এসেছে রঘুনাথ দাস, চলে এসছে কোথায়? ওইখানে নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে এলো পুরীধাম, মহাপ্রভু রয়েছে। আর এই বলেছে রঘুনাথ দাস এসে মহাপ্রভুকে প্রভুর চরণে বলল, প্রভু এবার তো আমায় গ্রহণ করো। এসে রঘুনাথ গ্রহণ করেছে। রঘুনাথ দাস কী করছে? স্নান করে উঠে সুন্দর সেজে গুজে, জমিদারের ছেলে না, সেজে গুজে নিয়েছে। ও তো জানে না ও ভিক্ষা করছে, দাঁড়িয়ে পড়েছে মন্দিরে। কোথায়? পুরীর প্রধান দরজার সম্মুখে দাঁড়িয়ে পড়েছে, জগন্নাথ দেবের মন্দিরের সামনে। আর জমিদারের ছেলে ভিক্ষা করে। হ্যাঁ, ওই তাকিয়ে দেখো, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে। হরি হরি গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। বলি অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না, কেন না, কেন না চিনিলি তারে। গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনি রে বাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। ও করিনি রে গেল না প্রিয়া, আপন করব ফেরে। কণ্টকের তরু সদাই সেবিনী, অমৃত পাইবার আসে। সদাই সেবিনী, অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, যে না চাহিতে নাম বিলায়। প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। বলি প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। মায়েরা কোথায়? হার বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি। সমন কিঙ্কর সাপ, তুই হার বলিয়া রাত জেগে কীর্তন করে পয়সা জমিয়ে শেখরার দোকানে গিয়ে সোনার দোকানে একটা হার কিনলাম করবো বলে। কিন্তু সোনার হার পরে অন্ধকার পথে যেতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, খুব ভিড় জায়গাতেও যাওয়া যায় না, ছিঁড়ে যাওয়ার ভয় আছে। নিজের পয়সার কেনা হার নিজে পড়তে পারি না, মরণের ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, কি হবে গো? তার মৃত্যুর ভয় পলায়ে যায়। উদ্ধরি যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, তার মৃত্যুর ভয় পালায়ে যায়।
সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা তুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন অভয় অমর দুকাল কোয়ালি খাইলি দাস লোচনের মাতা মন তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে হরি নাম লহ রে ও যে না চাহিতে প্রেম বিলাই দিল জীবের হাতে ধরিল পায়ে পড়িল হরি হরি বল। ইহ পরকাল খাইলি দাস লোচনে মাতা জমিদারের ছেলে না ভিক্ষা করেছে, অনেক ভিক্ষা পেয়েছে। মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুর সম্মুখে গিয়ে যখন ভিক্ষাটা দেখে, প্রভু দেখো দেখো কত ভিক্ষা পেয়ে। মহাপ্রভু রঘুনাথ দাসের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে দিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছে, প্রভু যদি আমার ভিক্ষায় খুশি হতো তাহলে আমার সঙ্গে কথা বললো না কেন, একটু হেসে মুখ ঘুরিয়ে নিল, তাহলে প্রভু খুশি নয়। যা ভিক্ষা পেয়েছিল সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিয়েছে। স্বরূপ দামোদর গিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু রঘুনাথ দাস সব ভিক্ষা ফেলে দিয়েছে। তাই এই মহাপ্রভু খুশি হয়েছে। কি বলছে জানো? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহ দ্বার, সিংহ দ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার। যে নারী এক পুরুষে মন দেয় তাই কি বলে? কুলবতী রমণ, তাই তো? যে এক পুরুষে মন দেয়। যে দু পুরুষে মন দেয় সে বিচারিণী। যে তিন পুরুষে মন দেয় কুলটা। যে চার পুরুষে মন দেয় গণিকা। যে পাঁচ পুরুষে মন দেয় পতিতা। যে পাঁচ বা তার অধিক পুরুষে মন দেয় তাকে বলে বেশ্যা। মহাপ্রভু বলছে, ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। কদিন পরে দোল পূর্ণিমা নাকি? মহাপ্রভু জন্মদিন 540তম। মহাপ্রভু দোল পূর্ণিমার দিন আবির্ভাবিত হলেন। কেন জানেন? দোল পূর্ণিমাতে কি হয়? যেদিনকে মানুষের গায়ে নতুন রং লাগে, তাহলে গায়ে রং লেগেছে নতুন রং, আর মনে হরিনামের রং, এই রাঙিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু এসে দাঁড়িয়েছে। কি গায়ে রং লাগলে গায়ের ময়লা দূরে গেল, আর মনে হরিনামের রং লাগলে মনের ময়লা দূরে গেল। কি ভক্ত এসে পড়ে যখন দাঁড়ালো, একদিন দুদিন তিন দিন চার দিন করে, রঘুনাথ দাস মহাপ্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু তাহলে আমার কি করণীয়? শোনো, মানুষের দরজায় ভিক্ষা করবে, মানুষের কাছে যাবে, কিন্তু কারো কাছে কিছু চাইবে না। জীবন যখন একটু একটু করে আপনার থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে, তখন জীবনের কাছ থেকে আপনার কোনো কিছু চাওয়ার থাকে না, তখন জীবন থেকে সব কিছু ছেড়ে চলে যেতে পারলে বোধ হয় বুঝে যায়, এরকম একটা মনে হয়। আছে না বিখ্যাত গান আছে তো, কি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা,
ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বললিটা কি মা সে কি তুমি সে কি তুমি লাঞ্ছনা শুধু লাঞ্ছনা ওগো স্বজনের কটু গঞ্জনা লাঞ্ছনা শুধু লাঞ্ছনা ওগো স্বজনের কটু গঞ্জনা দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বললিটা কি মা সে কি তুমি সে কি তুমি যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে বন্ধুর দরজায় যত কিছু করার হাত যায় থেমে কে যেন হঠাৎ বলে আয় কোলে আয় আমি তো আছি বললি তাকে মা সে কি তুমি সে কি তুমি মাগো সে কি তুমি যেদিন জীবনের সমস্ত পথ বন্ধ হয়ে যায় যেদিন জীবনের সকল দরজাগুলো বন্ধ হয়ে যায় তখন মায়ের চরণতলটা খোলা থাকে মায়ের চরণতল জড়িয়ে ধরে মাকে ভালোবেসে জীবনের শেষ ইচ্ছেগুলো পূরণ করে নিতে হয় মা আমার ইচ্ছে তুমি পূরণ করে দাও রঘুনাথ দাসকে মহাপ্রভু শিখিয়ে দিয়েছে রঘুনাথ তুমি যাও প্রত্যেকের বাড়ি বাড়ি ভিক্ষায় যাবে কিন্তু কারো কাছে তুমি কিছু চাইবে না শুধু হরিনাম গাইবে যে যা দেবে তুমি তাই নিয়ে আসবে তাই নিয়ে এসে আমার সম্মুখে দাঁড়াবে এটাই তো প্রকৃত নিয়ম রঘুনাথ দাস যায় কারো কাছে কিচ্ছু চায় না কারো কাছে কিছু বলে না মানুষের দরজায় দরজায় গিয়ে দাঁড়ায় হ্যাঁ আর মানুষের দরজায় বলতে বলতে যায় এই যে ভেবে কেন মরিস রে মন তোর যা তাই তো হবে যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে যেটুকু তোর সেটুকু তোর পরে ভেবে কেন কাঁদিস রে মা যাওয়া তাই তো হবে যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে যা রাখিস রে মন
যেটুকু তোরা ভাবে সেটুকু তোর বলে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে ভেবে গান মৌরিশ্রম যা হবার তাই তো হবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা তোর সাথে যাবেন সঙ্গে হরি তুই ভাষা